দ্বিতীয়বারের মতো সাংসদ পদে লড়তে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রথম বালুরঘাট গেলেন তিনি। সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। বালুরঘাটের বুড়ো কালী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন ভোট প্রচার। অন্যদিকে জয়ের ব্যাপারে 100% আশাবাদ তিনি। চাইছে নরেন্দ্র মোদী, এই জেলার মানুষও চাইছে, এই লোকসভার মানুষও চাইছে যে নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক, এবং সেই জন্য গতবার যেরকম 2019 সালে তারা পদ্মফুলকে পাঠিয়েছিল, আবার এখান থেকে পদ্মফুলকে পাঠাবে, পদ্মফুল পাবে। লোকসভা নির্বাচনে এবার মুখোমুখি তৃণমূলের বিপ্লব মিত্র ও বিজেপির সুকান্ত মজুমদার। 2024-এ বালুরঘাটের কুর্সিতে কে তবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বিপ্লব মিত্রের আখের গোছানোর প্রসঙ্গ টেনে বলেন, বালুরঘাটের মানুষ দুর্নীতিগ্রস্ত মিত্র পরিবারকে নয়, বিজেপিতেই আস্থা রাখবেন। জেলাবাসীকে রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করুন তো বিপ্লব মিত্র জেলার জন্য কি করেছে, একটা নাম বলতে বলুন। হ্যাঁ, মিত্র পরিবারের জন্য কি করেছে সেটা অনেকে বলে দেবে। ভাইকে চেয়ারম্যান বানিয়েছে, ভাইয়ের ছেলে মেয়েদেরকে কলকাতায় বোর্ডিং স্কুলে পড়ানোর ব্যবস্থা করেছে, বড় বড় স্কুলে, যেখানে হয়তো আমিও দেওয়ার আগে 10 বার ভাববো কত টাকা আমার পকেটে আছে কিনা। কিন্তু চাল কলের মালিক হয়েছে, আর এরকম প্রচুর কিছু, কিন্তু সব পরিবারের জন্য। টাকা নিয়ে পার্টির লোকেদেরকে চাকরি দিয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে তমলুকে এবার তৃণমূল প্রার্থী খেলা হবে গানের স্রষ্টা দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি এমন জল্পনাও রয়েছে সেই তমলুক আসনেই নাকি এবার বিজেপি প্রার্থী হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ধোপেই টিকবে না দেবাংশু। তবে কি জল্পনাতেই শিলমোহর দিলেন সুকান্ত? ছেড়ে দিল তো, যা মনে হচ্ছে পুরো সিটটা দাঁড়ানোর দেবাংশু জাস্টিস গাঙ্গুলির সামনে কোনোভাবে টিকতেই পারবে না। পাশাপাশি বাম কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় তাদের চেয়ার লিডার বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের। এখন বাম আর কংগ্রেস হচ্ছে চেয়ার লিডার, আমরা খেলবো, ওরা বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে নাচবে, আর ওই কি এরকম করে ওরকম করবে ওদের। এক কথায় বলাই যায় এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।